নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। টেক্সাস আমেরিকার একটি বহু চর্চিত স্টেট। আজকে শোনা যাচ্ছে যে ক্যালিফোর্নিয়ার মতো গোল্ডেন স্টেট থেকে বহু মানুষ টেক্সাসে চলে আসছেন। শুধুমাত্র 2023 সালে ক্যালিফোর্নিয়া থেকে 94,000 মানুষ টেক্সাসে মাইগ্রেটেড হয়েছেন। কেন, কি কারণ রয়েছে এর পেছনে, আসুন এই ভিডিওর মাধ্যমে ডিটেলে জেনে নেওয়া যাক। প্রত্যেক বছর বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন। আমেরিকায় আসার পর তারা কোন স্টেটে থাকবেন সেই নিয়ে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তাদের জন্যও আমার এই ভিডিওটা। টেক্সাসে কি কি সুবিধা বা কি কি অসুবিধা সমস্তটাই আজকে আমি আবান্তিকা শেয়ার করব আপনাদের সাথে। এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সও শেয়ার করব। বর্তমানে আমি টেক্সাসের হিউস্টন শহরে থাকি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেন এত সংখ্যক মানুষ ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে পাড়ি জমিয়েছে বলতে গেলে প্রথমেই বলি টেক্সাস সম্পর্কে দু চার কথা। টেক্সাস হলো আমেরিকার সেকেন্ড লার্জেস্ট স্টেট ইন টার্মস অফ এরিয়া অ্যান্ড পপুলেশন। টেক্সাসের ক্যাপিটাল অস্টিন। টেক্সাসের 66% মানুষ কথা বলেন ইংরেজি ভাষায় এবং 29% মানুষ কথা বলেন স্প্যানিশ ভাষায়। টেক্সাসের উল্লেখযোগ্য শহর স্যান অ্যান্টোনিও, ডালাস, অস্টিন এবং হিউস্টন। প্রথমেই চলে আসি ঠিক কি কি কারণে টেক্সাসের জনসংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রথমেই আসি টেক্সাসের জব অপরচুনিটি। জব অপরচুনিটির কথা বলতে গেলে বলি ফরচুন 500 জায়ান্ট ওরাকেল এবং টেসলা তাদের হেডকোয়ার্টার্স ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে স্থানান্তরিত করেছেন। শুধুমাত্র 2023 সালে 19খানা কোম্পানির হেডকোয়ার্টার্স ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে চলে এসেছে। 2010 থেকে 2023 সাল পর্যন্ত 19,000 নতুন কোম্পানির সৃষ্টি হয়েছে টেক্সাসে। টেক্সাসের স্টেট ট্যাক্স 0%, যেখানে ক্যালিফোর্নিয়ার মতো স্টেটে ট্যাক্সের পরিমাণ 7.25%। টেক্সাসের বিজনেস অপরচুনিটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিজনেস অপরচুনিটি বৃদ্ধি পাওয়ার ফলশ্রুতি হিসেবেতে টেক্সাসে কিন্তু জব অপরচুনিটিও প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই এত সংখ্যক জব অপরচুনিটি যেহেতু সৃষ্টি হচ্ছে, সেই জন্যে সারা বিশ্ব থেকে বহু মানুষের গন্তব্যস্থল হয়ে দাঁড়িয়েছে টেক্সাস। নেক্সট আসছে কস্ট অফ লিভিং। টেক্সাসের কস্ট অফ লিভিং কিন্তু অন্যান্য অনেক স্টেটের থেকেই অনেকটাই কম, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার থেকে তো অনেকটাই কম। টেক্সাসে হাউস রেন্ট, গ্রসারি, ইন্টারনেট, ইন্স্যুরেন্স বা অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন ধরনের খরচা যেগুলো হয়ে থাকে দৈনন্দিন জীবনে, সেইগুলো কিন্তু টেক্সাসে অনেকটাই কম। এখানকার সর্বোপরি কস্ট অফ লিভিং অনেকটা কম এবং স্টেট ট্যাক্স 0%। সেই জন্য কিন্তু বহু মানুষের আকর্ষণ স্থল হয়েছে এই টেক্সাস। টেক্সাস সেকেন্ড লার্জেস্ট স্টেট ইন টার্মস অফ এরিয়া। টেক্সাসের জমি সহজলভ্য। অনেক মানুষ রয়েছেন যারা তাদের প্রপার্টি পারচেস করতে চান বা হাউস পারচেস করতে চান, তারা টেক্সাসে তাদের গন্তব্য স্থির করে দেন। কারণ টেক্সাসে জমি যেহেতু অনেক সহজলভ্য, তাহলে কম টাকাতে অনেক বেশি পরিমাণে জমি বা কোনো প্রপার্টি তারা পারচেস করতে পারেন। অনেক সময়তেই মানুষ ইনভেস্টমেন্টের জন্য প্রপার্টি পারচেস করেন এবং সেই প্রপার্টিটাকে তারা রেন্টে দিয়ে দেন বা এয়ারবিএনবিতে কনভার্ট করেন। তো সেই ক্ষেত্রে তারা কম টাকাতে অনেক বেশি পরিমাণে প্রপার্টি পারচেস করতে পারেন। এছাড়া যারা বিজনেসের জন্য জমি কিনতে চান বা জমি পারচেস করতে চান, তাদের জন্যও কিন্তু টেক্সাস কিন্তু অনেক বেশি কিন্তু সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে। টেক্সাসের ওয়েদার। টেক্সাসের ওয়েদার আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে অনেকটা মিল পাওয়া যায়। এখানে বছরে 250 দিন থাকে সানি ডেজ। আমরা যারা বঙ্গদেশ থেকে যাচ্ছি তাদের জন্য টেক্সাসের গরমকাল আর আমাদের বঙ্গদেশের গরমকালের মধ্যে অনেক মিল পাওয়া যায়। টেক্সাসের গরমকালে তাপমাত্রা হয়ে দাঁড়ায় 35-36 ডিগ্রি। আবার শীতকালেতে হয়তো স্নোফল হয় বছরে একদিন। কিন্তু অন্যান্য ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কের মতো শহরের থেকে টেক্সাসের ওয়েদার কিন্তু অনেক বেশি সমভাবাপন্ন, বিশেষ করে আমাদের বঙ্গদেশের মানুষজনের পক্ষে। আমাদের অনেক বাঙালিরা অনেক সময়তেই কিন্তু নিউ ইয়র্ক বা নিউ জার্সির ঠান্ডাতে পেরে ওঠেন না। সেখানেতে যে মাত্রায় প্রত্যেক বছর তুষারপাত হয়ে থাকে, তার সাথে কিন্তু অনেকে কাবু হয়ে যান। তাদের জন্য কিন্তু টেক্সাস অনেক বেশি আরামদায়ক হয়ে দাঁড়িয়েছে। নেক্সট আসছি টেক্সাসের কালচার।
টেক্সাসে কিন্তু আমাদের বঙ্গদেশের কালচার অনেকটাই দেখতে পাওয়া যায়। এখানে প্রচুর বঙ্গদেশের মানুষ বসবাস করেন, তাই এখানেতে কিন্তু দুর্গাপুজো, কালী পুজো এগুলো কিন্তু যথেষ্ট আড়ম্বরের সঙ্গে পালন করা হয়ে থাকে। এছাড়াও অন্যান্য বিভিন্ন ধর্মের ফেস্টিভ্যাল কিন্তু এখানেতে যথেষ্টভাবে কিন্তু উদযাপন করা হয়ে থাকে। আর এখানেতে গ্রসারি স্টোরের কথা যদি বলেন তাহলে বলবো বাংলাদেশি স্টোর বা ভারতীয় স্টোরের সংখ্যা এখানে প্রচুর। তার পাশাপাশি ওয়ালমার্ট, কস্টকো, এইচইবি, ক্রগার এগুলোও কিন্তু এখানেতে যথেষ্ট পরিমাণেই দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা জায়গারই যেরকম কিছু ভালো দিক রয়েছে সেরকম কিছু মন্দের দিকও রয়েছে। সমস্ত কিছু মিলেমিশেই কিন্তু একটি স্টেট গঠিত হয়ে থাকে। তাই এতক্ষণ আমি টেক্সাসের ভালো দিকগুলো বললাম, এবার চলুন শুরু করা যাক টেক্সাসের মন্দের দিকগুলো। প্রথমেই বলি, টেক্সাস যেহেতু একটি বিশাল বড় স্টেট, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখানেতে ওয়েল নোন টুরিস্ট স্পটের কিন্তু অভাব। আমরা আমেরিকা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ভূগোল বইয়ের সেই পৃথিবীর বিখ্যাত কিছু টুরিস্ট স্পটের কথা। টেক্সাসে কি সেই রকম কিন্তু টুরিস্ট স্পটের অভাব। টেক্সাসে যদিও টুরিস্ট স্পট অনেক রয়েছে, যেরকম গ্যালভেস্টন রয়েছে, নাসা রয়েছে, কিন্তু পৃথিবী বিখ্যাত টুরিস্ট স্পটের অভাব দেখতে পাওয়া যায় টেক্সাসে। নেক্সট আসছি পাবলিক ট্রান্সপোর্ট। আমরা অনেকেই হয়তো কম বেশি জানি যে আমেরিকার পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ, এবং পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ শুধুমাত্র বড় কিছু শহরে। অন্যান্য ছোট বা মাঝারি মানের শহরগুলিতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ। সেক্ষেত্রে যদি টেক্সাসের কথা বলি তাহলে টেক্সাসের যে সমস্ত ছোট বা মাঝারি মানের শহর রয়েছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ। যোগাযোগের একমাত্র মাধ্যম হলো আপনার নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। সেক্ষেত্রে আপনাকে আমেরিকার টেক্সাসে থাকতে গেলে কিন্তু গাড়ি কিনতেই হবে। গাড়ি কিনতে গেলে গাড়ি কেনার খরচা, তার সাথে ইন্স্যুরেন্সের খরচা বা তার সাথে গ্যাসের খরচা, এইগুলো কিন্তু আপনার অর্থনৈতিকভাবে কিন্তু অর্থনৈতিক প্রবলেম হতে পারে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম কেন মানুষ আমেরিকার বিভিন্ন স্টেট থেকে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার মতো গোল্ডেন স্টেট থেকে টেক্সাসে স্থানান্তরিত হচ্ছেন। প্রত্যেক বছর টেক্সাসের জনসংখ্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ডেটা ঘাঁটলেই সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর শুধুমাত্র 2023 সালেই ক্যালিফোর্নিয়া থেকে 94,000 মানুষ টেক্সাসে স্থানান্তরিত হয়েছে। আর কোভিডের সময় যখন অনেক মানুষের জব চলে গিয়েছিল, সেই সময়তে কস্ট অফ লিভিং কম থাকার দরুনও কিন্তু বহু মানুষ টেক্সাসে মাইগ্রেটেড হয়েছিলেন। টেক্সাসে মূলত মানুষ বসবাস করে থাকেন, বিশেষ করে আমাদের মতো বাঙালিরা বসবাস করে থাকেন হিউস্টন, ড্যালাস, স্যান অ্যান্টনিও এবং অস্টিন শহরে। এই সমস্ত শহরগুলিতে কিন্তু আপনি বহু সংখ্যক বঙ্গদেশের মানুষের সাক্ষাৎ পেতে পারেন। বর্তমানে আমি টেক্সাসের হিউস্টন শহরে বসবাস করছি। হিউস্টনের ওয়েদার কিন্তু বেশ ভালো, আমাদের বঙ্গদেশের ওয়েদারের সাথে মিল রয়েছে। এখানকার হাউস রেন্টও যদি কম্পেয়ার করি তাহলে বলবো ক্যালিফোর্নিয়া থেকে অনেকটাই কম। এখানেতে কস্ট অফ লিভিংও কম, এবং সর্বোপরি এখানেতে কোনো স্টেট ট্যাক্স নেই, যেটা কিন্তু আমরা যারা টেক্সাসে বসবাস করি তারা কিন্তু যথেষ্টভাবে কিন্তু সেটা উপভোগ করি বলা যেতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।